সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু সমর্থকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ও খণ্ডিত ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচারের অভিযোগ উঠেছে। এসব পোস্টে আকর্ষণীয় ক্যাপশন ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো নিয়মিত সতর্কবার্তা দিচ্ছে। সাংগঠনিক সংকট ও নেতৃত্বের শূন্যতায় আওয়ামী লীগ এখন নিজেই গুজব ও অপতথ্যের ভিত্তিতে ঘুরপাক খাচ্ছে। আজ দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিবেশ। সেখানে উপস্থিত এক যুবদল কর্মীর সাথে কথা বলে জানা যায়, গত কয়েক মাসে কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর জমায়েত দেখা যায়নি বা কোনো মিছিলও বের হয়নি। আওয়ামী লীগের মিটিং মিছিল ছুটিকা মিছিল ঢাকা মহানগরের ভিতরে হয় নাই, অত বিভিন্ন এরিয়াতে হয়েছে, ঢাকার বাইরে হয়েছে, কিন্তু ঢাকায় মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে কোনো রকম বিক্ষোভ, কোনো রকম মনে করেন ছুটিকা মিছিল আওয়ামী লীগগণ, যুবলীগগণ, স্বেচ্ছাসেবক লীগগণ তারা কেউ এখানে করে না। এ সময় তিনি দাবি করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। তিনি আরও জানান, মাঝে মধ্যে দু একজন এসে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছবি তুলে চলে যান। আমরা রাজপথে আছি, যত রকমের ষড়যন্ত্র নাশকতা ঠেকাতে আমরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজপথে আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। সর্বশেষ কবে আওয়ামী লীগ আসছে, আসলেও আওয়ামী লীগের তো কারো গায়ে লেখা থাকে না, ঠিক আছে, আর সাধারণ মানুষ মতন আসে, তারা ছবি তুলে যায়। কার্যালয়টি সরেজমিনে পরিদর্শনের সময় ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ভবনের অভ্যন্তরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। একসময় রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে থাকা এই কার্যালয় এখন নেই নেতাকর্মীদের আনাগোনা কিংবা কর্মসূচির ব্যস্ততা। মাঠ পর্যায়ের কার্যক্রমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যেন বেশি সরব দলটির সমর্থকদের একটি অংশ।